হচ্ছে করবো, আপনি তখন হচ্ছে বুঝতে পারবেন। আচ্ছা, তো আমরা যখন মার্কেটে যাই, হ্যাঁ, মার্কেটে যখন দেখি, মার্কেটে আমরা এরকম মুভমেন্ট গুলো দেখি না? জি। এরকম মুভমেন্ট গুলো দেখি না মার্কেটে? এরকম হ্যাঁ। মুভমেন্ট যখন আমরা মার্কেটে দেখি, তখন আপনি খেয়াল করছেন কিনা আমরা জানি না, আমরা তখন দেখি যে এই যে একটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেল, এর পরবর্তী ক্যান্ডেল, এর ৩ নাম্বার ক্যান্ডেল, হ্যাঁ? ৩ নাম্বার ক্যান্ডেলের মধ্যে গ্যাপ তৈরি হয়। মার্কেটে একটা গ্যাপ হুম। হচ্ছে করে। সেটা হচ্ছে যদি আমরা দেখি এই যে ১ নাম্বার ক্যান্ডেল, হ্যাঁ? এই যে এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা, এই ১ নাম্বার ক্যান্ডেল, এই ১ নাম্বার ক্যান্ডেলের যদি আমরা হাই যে উইট আছে, হাই উইচ যে শ্যাডো আছে, হাই প্রাইসটা যদি আমরা দেই, দেওয়ার পরে এই হাই প্রাইসটা পরবর্তী ক্যান্ডেলে কি হয়? একটা বডি হয়। বডি দ্বারা ব্রেক হয়। বডি এটা কি করে? এই যে শ্যাডোটা, শ্যাডোটা কি করে? মার্কেট ব্রেক করত। ব্রেক করার পরে ৩ নাম্বার ক্যান্ডেলের যখন নাকি লোয়ার শ্যাডোটা হয়, এই লোয়ার শ্যাডো এবং ফার্স্ট ক্যান্ডেলের হাই, আবার হাই আবার যে শ্যাডো বা হচ্ছে উইক আছে, এই উইক এবং ৩ নাম্বার ক্যান্ডেলের যে লোয়ার উইকের মাঝখানে একটা গ্যাপ আছে, জি। জি। দেখছেন একটা গ্যাপ তৈরি হয়েছে, দেখছেন? জি। আচ্ছা, এই গ্যাপটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা গ্যাপ। এই গ্যাপটাকে বলা হচ্ছে মার্কেটের ইমব্যালেন্স। ইমব্যালেন্স কি? আপনি সেটা তো অবশ্যই বুঝতে পারছেন যে ইমব্যালেন্সের অর্থ কি, তাই না? জি। আচ্ছা, এইটাকে আরেকভাবে বলা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা তো বুঝতে পারছেন যে ফেয়ার ভ্যালু গ্যাপটা কি হবে। আর এই ফেয়ার ভ্যালু গ্যাপের শর্ট ফর্ম হচ্ছে এফবিজি। তো আমরা যদি দেখি যে কোনো ক্যান্ডেল হয়েছে, হওয়ার পরে এর পরবর্তী ক্যান্ডেলের পরে এই ৩ নাম্বার ক্যান্ডেল, আমরা যদি এটাকে যদি আমরা একটু দেখি, আমরা যদি এটাকে একটু লিখি, আমরা যদি এটাকে একটু লিখি, এটা হচ্ছে ১ নাম্বার ক্যান্ডেল, তাহলে বুঝতে সহজ হবে। এটা হচ্ছে ২ নাম্বার ক্যান্ডেল, ২ নাম্বার ক্যান্ডেল, এটা হচ্ছে ৩ নাম্বার ক্যান্ডেল। আমরা ১ নাম্বার ক্যান্ডেল দিই, এটাকে ২ নাম্বার, এটাকে দিই ৩ নাম্বার, এটাকে ৩ নাম্বার, এটাকে ২ নাম্বার, এটাকে ১ নাম্বার, আচ্ছা এটাকে ৪ নাম্বারও দিই। আচ্ছা, তো আমরা যদি একটু খেয়াল করি যে এই ১ নাম্বার ক্যান্ডেল, হ্যাঁ? জি। এই ১ নাম্বার ক্যান্ডেল, ২ নাম্বার ক্যান্ডেল, ৩ নাম্বার ক্যান্ডেল। এই ৩ টা ক্যান্ডেলের মধ্যে আমরা দেখব যে কোনো গ্যাপ আছে কিনা। মার্কেটের একটা গ্যাপ থাকবে। সেটা হচ্ছে এই যে গ্যাপটা যে দেখতে পাচ্ছেন, এই যে গ্যাপটা, এই যে এটা হচ্ছে গ্যাপটা। মার্কেটের এই যে গ্যাপটা, একটু এডিট করো। এই যে গ্যাপটা তৈরি হয়েছে, এই যে মার্কেটের গ্যাপ তৈরি হয়েছে, দেখছেন? এই যে মার্কেটের গ্যাপ তৈরি হয়েছে, এই জি। গ্যাপটাই কি বলে হচ্ছে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফবিজি। এটা আমাদের সামনে যখন আমরা হচ্ছে হাই লো মার্ক করে অথবা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং যখন করব, তখন আমাদের এই জিনিসটা আমাদের হচ্ছে আপনাকে বের করতে হবে। তো এই যে আমরা গ্যাপ তৈরি করছি এবং দেখি এই ৩ ৪, এই ২ ৩ ৪ এর মধ্যে আমরা কি কোনো গ্যাপ পাইতেছি? দেখেন তো, না। আছে কোনো গ্যাপ আছে? না। না। এই গ্যাপ নাই। তো এখন যদি আমাদের এই ক্যান্ডেলটা যদি আমাদের এইভাবে যদি হচ্ছে ফিল আপ করে ফেলতো, সেক্ষেত্রে কিন্তু কোনো গ্যাপ থাকতো না। বা আবার যদি এই অল্প একটু যদি গ্যাপ থাকতো, অল্প একটু যদি গ্যাপ রাখতো, সেই ক্ষেত্রে আমরা এটা কি হবে, এটা তখনও এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। কারণ মার্কেটে অল্প একটু গ্যাপ যদি থাকে, এটাও আমরা কি করব, মার্ক করব, এটা ধরবো। কারণ পরবর্তীতে মার্কেট কি করে, মার্কেট উপরে যায়,
উপরে যে এই যে গ্যাপ কি করে মার্কেট এই গ্যাপ ফিল আপ করে মার্কেট আবার উপরে যায়। এটা আমাদের, এটা আমরা সামনে আসবো। আমাদের হচ্ছে আপনার অর্ডার ফ্লোটা আমরা তার পরবর্তী হচ্ছে অর্ডার ব্লক শিখবো, তারপর হচ্ছে অর্ডার ফ্লো শিখবো, তারপর এই তিনটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক এবং অর্ডার ফ্লো, এই তিনটাকে আমরা একত্রিত করে একটা কি করবো, একটা একটা জোন ক্রিয়েট করবো। তো এর জন্য অতি ফার্স্ট আমাদের মার্কেটের ইমব্যালেন্স অথবা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের হচ্ছে বের করাটা খুব ইম্পর্টেন্ট। তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে এরকম গ্যাপ হয়, আবার দেখা গেছে এইখানেও গ্যাপ হইতে পারতো। এখানে দেখা গেছে যদি গ্যাপ থাকে, যদি গ্যাপ হয় 3 নাম্বার ক্যান্ডেলে এই যে গ্যাপটাকে মার্কেটে ফিল আপ করে ফেলতো, মানে হচ্ছে এখন তো আনমেডিকেটেড আছে, তখন হচ্ছে আপনাকে মেডিকেটেড করে ফেলতো। তো তখন আবার দেখা গেছে এই যে 3 নাম্বার থেকে 4 নাম্বার ক্যান্ডেলে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আমরা কি করতে পারতাম, এই গ্যাপটা আমরা মার করতে পারতাম। এই গ্যাপটা তখন হয়ে যেত, এই গ্যাপটা তখন হয়ে যেত আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তখন এইটা হইতো না আমাদের, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে যেত, তখন এইটা হয়ে যেত আমাদের ফেয়ার ভ্যালু। কারণ এই যে এই ক্যান্ডেল এবং 3 ক্যান্ডেলের মাঝখানে একটা কি আছে, ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাটা হচ্ছে এই মার্কেটের ইমব্যালেন্স। এটা পরবর্তীতে মার্কেট ইমব্যালেন্স গুলা কি করে মার্কেট হচ্ছে ফিল আপ করা। আর আরেকটা জিনিস মনে রাখবেন, মার্কেট সবার প্রথম টার্গেটে থাকে মার্কেটে গ্যাপ ফিল আপ করা। তো এই যে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এটা হচ্ছে মার্কেটের গ্যাপ। আচ্ছা, তো এটা হচ্ছে আপ ট্রেন্ডে গেল, আপ ট্রেন্ডে তো বুঝতে পারছেন না, তাই না? হ্যাঁ। জি জি আচ্ছা, এখন আসি ডাউন ট্রেনের ক্ষেত্রে। ডাউন ট্রেনের ক্ষেত্রে 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল, এই 1 2 3-এর মধ্যে আমরা যদি দেখি মার্কেটে গ্যাপ আছে কিনা, আমরা দেখলাম মার্কেটে একটা গ্যাপ আছে, তাই না? দেখছেন গ্যাপ আছে। এই গ্যাপটা হচ্ছে মার্কেটের এফ বি এফবিজি, এটা হচ্ছে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এইখানে যদি দেখি আমরা, এইখানেও আমরা দেখলাম যে মার্কেটে আরেকটা গ্যাপ আছে। জি তো হইতে পারে এখানে এটা নাও হইতে পারে, এটা যখন পরবর্তী ক্যান্ডেল দ্বারা এটা হচ্ছে চলে আসতে পারে, বা এই গ্যাপটা যদি এখানে থাকে, তো দেখা গেছে পরবর্তী যে ক্যান্ডেল হয়, এই পরবর্তী যে ক্যান্ডেলটা যদি হয়, এই ক্যান্ডেলটা এরকম হইতে পারে। পরবর্তী ক্যান্ডেলে এরকম হয়ে এরকম উইক কিন্তু দিতে পারে মার্কেট, তাই না? মার্কেট এরকম কিন্তু উইক আমরা দেখি মামা, তাই না? জি দেখেন যদি একটু আপনি খেয়াল করেন, মার্কেটে এরকম ভাবে কি করতে হবে, মার্কেট গ্যাপ ফিল আপ করে তারপর হচ্ছে মার্কেট আবার হচ্ছে এই আপনার গিয়া ডাউন ট্রেন্ডের দিকে আসে। মার্কেট এরকমও হয়। সেই ক্ষেত্রে এইটা কিন্তু আমরা হচ্ছে আপনার গিয়া ব্রেকআউট এন্ড রিটেস্ট শিখছি না, বিএনআর। তো জি এরকম বিএনআর হইতে পারে, তারপর হচ্ছে এখানে আবার একটা হচ্ছে ক্যান্ডেল হইতে পারে, এইখানে একটা ক্যান্ডেল হইতে পারে, এরকম ক্যান্ডেল হইতে পারে মার্কেটে। মার্কেটে এরকম এরকম ক্যান্ডেল হইতে পারে, এবং মার্কেটে এইখানে আবার কি হয়, এখানে আবার একটা গ্যাপ থেকে যায়, দেখছেন? জি মার্কেটে একটা কি থেকে যায়, দেখছেন? গ্যাপ থেকে যায়। তো এই গ্যাপ গুলা কি করছে মার্কেটে হচ্ছে মেডিকেটেড করে ফেলছে। তো আমাদের খুঁজতে হবে মার্কেটের যেই জোন গুলা মেডিকেটেড হয় নাই, আনমেডিকেটেড যে জোন গুলো, এগুলো খুঁজতে হবে। তো আমরা যদি একটু রিয়েল মার্কেটের দিকে যদি যাই, আমরা একটু যদি রিয়েল মার্কেটের দিকে যাই, তো এইখানে আচ্ছা মিমাপু, আপনি কি আসছেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, আমরা কন্টিনিউ করি। তো এখন যদি আমরা রিয়েল মার্কেটে যদি যাই, রিয়েল মার্কেটে যদি আমরা এই গ্যাপ গুলা খোঁজার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা অবশ্যই পাবো। আমরা যদি এই হাই আর এই লো, এই হাই এবং লোর মধ্যে আমরা যদি একটু দেখি, আমরা যদি দেখি মার্কেটে গ্যাপ আছে কিনা। আচ্ছা দেখেন, একটু খেয়াল করেন, এই 1 নাম্বার ক্যান্ডেল, তাই না?
এই 2 নাম্বার ক্যান্ডেল, এই 3 নাম্বার ক্যান্ডেল, এই 2-3 এর মধ্যে দেখেন তো আমরা এইখানে একটা মোটামুটি একটা গ্যাপ আছে না মার্কেটের? হ্যাঁ, অনেক। আছে। হ্যাঁ, এই গ্যাপটা হচ্ছে মার্কেটের ইম্পর্টেন্ট। আমরা সামনে আসবো যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। এখন জাস্ট আমরা যে জোনগুলো আছে জোনগুলো আমরা দেখবো যে এই গ্যাপ আছে। তো এই যে গ্যাপটা আছে এটার নাম কি? এই গ্যাপটা হচ্ছে এফ জি, জি, এফবিজি, জি, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ। আচ্ছা, তো আমরা যদি আরেকটা দেখি আমরা যদি একটু দেখি আমরা এটা দিয়ে যদি দেখি এইখানে এইটা যদি আমরা দেখি এখানেও কিন্তু একটা ছোট্ট একটা গ্যাপ আছে। দেখছেন এই ছোট্ট একটা গ্যাপ আছে। এই গ্যাপটাও কিন্তু কি একটা ইম্পর্টেন্ট একটা গ্যাপ। আমরা যদি এটাকে যদি একটু ড্র করি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপর এইখান থেকে যদি এই এতটুকু দিই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আচ্ছা, তো আবার যদি দেখি আমাদের এই ক্যান্ডেলটা দেখি, এই ক্যান্ডেল 2 নাম্বার ক্যান্ডেল কোনো গ্যাপ নাই। ওকে, তো আমরা এই পরবর্তী ক্যান্ডেলে চলে আসলাম। এই পরবর্তী ক্যান্ডেলে যদি আমরা এখানে আসি, তো এটা হ্যাঁ এইখানেও একটা কি আছে মার্কেটে দেওয়াস। গ্যাপ আছে, তাই না? তো এখন যদি আমরা এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, এই ক্যান্ডেল 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্যান্ডেলের মধ্যে আমরা যদি একটা গ্যাপ যদি আমরা খুঁজতে চাই, তো প্রথম আমাদের গ্যাপ ছিল এতটুকু, তাই না? তাই না? হ্যাঁ, এতটুকু গ্যাপ ছিল না? তারপরে কি হলো আমাদের এই যে যেই স্টার ক্যান্ডেলটা আছে, এই স্টার ক্যান্ডেলটা অল্প একটু হচ্ছে মিটিগেটেড করছে। তার পরবর্তী ক্যান্ডেল করে নাই। তার পরবর্তী ক্যান্ডেল কি করছে আমাদের মোটামুটি আমাদের যে গ্যাপটা মোটামুটি হচ্ছে সে হচ্ছে ফিল আপ করছে। তো যেহেতু ফিল আপ করছে এটা এখন পর্যন্ত সম্পূর্ণ মিটিগেটেড হয় নাই। তো সেক্ষেত্রে আমরা এটাকে যতটুকু গ্যাপ আছে অতটুকু আমরা গ্যাপ কি করলাম এটাকে মার্ক করলাম। দেখছেন? আচ্ছা, জি, তারপরে এর পরবর্তী ক্যান্ডেল দেখলাম নাই। তার পরবর্তী ক্যান্ডেল এটা 1 নাম্বার ধরলাম, এটা 2 নাম্বার ধরলাম, এটা 3 নাম্বার যদি ধরি, আমরা যদি একটু দেখি এইখানে আমাদের বিশাল একটা গ্যাপ আছে, তাই না? দেখছেন? জি, একটা গ্যাপ আছে। আচ্ছা, তো আরেকটা হচ্ছে মজার বিষয় যেটা শেখার জন্য সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে মার্কেটের এই যে ক্যান্ডেলটা আছে, এই যে ক্যান্ডেলটা এটা, আচ্ছা মার্কেটে দেখেন মার্কেটে যে এই যে ক্যান্ডেলটা আছে এই যে এটা এটা তো এইটা 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 এই তিনটার মধ্যে কি একটা গ্যাপ আছে না? দেখেন তো আছে, আছে। গ্যাপ আছে। তো এই গ্যাপটা কি করছে? ও এতটুকু ফিল আপ করছে, তারপরে ও এতটুকু ফিল আপ করছে এবং শেষ পর্যন্ত কি করছে দেখেন তো এই যে আমাদের যেই গ্যাপটা আছে সেই গ্যাপটা কি করছে মার্কেট? ফিল আপ করে ফেলছি। হ্যাঁ, মার্কেট মেডিকেটেড করে ফেলছে। তো সেই যেহেতু এখানে মার্কেট সে মেডিকেটেড করে ফেলছে, তো এইখানে আর আমাদের ইমব্যালেন্স থাকবে না। ইমব্যালেন্সটা মার্কেটে কি করছে? ক্যাপচার করে ফেলছে। ক্যাপচার করে মার্কেট আবার ও ডাউন ট্রেন্ডে মুভ নিছে। তো এখানে যদি আমরা একটু দেখি এখানে আমাদের কি গ্যাপ আছে। তো এইভাবে হচ্ছে মার্কেট থেকে যে গ্যাপ আছে সেই গ্যাপগুলা আপনাকে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। আর আইডেন্টিফাই করার পরে এখানে সুন্দর করে লিখে দিবেন। ধরেন এইখানে আছে, এখানে আমি মাঝখানে লিখে দিই ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা লাইনে ফেয়ার ভ্যালু গ্যাপ। এইভাবে হচ্ছে মার্কেটে লিখে লিখে মার্ক করবেন। তো আগে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপগুলা হচ্ছে চিনেন, জি তো। পরবর্তীতে আমি হচ্ছে বলে দিব যে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা ইম্পর্টেন্ট, কোনটা আমাদের নিতে হবে কোনটা আমাদের নিতে হবে না, জি, এইগুলা। আমি কি বুঝতে পারছি? জি, জি মামা। আর কি কোনো প্রশ্ন আছে এ ব্যাপারে? না, না, এটা সুন্দর হয়েছে আজকে একদম ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, আমরা মার্কেটে এরকম গ্যাপ অনেক পাবো এরকম। আমরা যদি প্রিভিয়াসে তো অ্যাকচুয়ালি আসলে গ্যাপ পাবো না, কারণ এই যে প্রিভিয়াসে যে গ্যাপ গুলো আছে সেই গ্যাপ গুলো আমাদের হচ্ছে মার্কেটে মার্কেট যে ফিল আপ করে ফেলছে এই gap গুলো। তারপর এই যে এখানে একটা জিনিস দেখেন, মার্কেট এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্যান্ডেল, এই ক্যান্ডেলের যদি আমরা ধরি, আমাদের যে গ্যাপটা যদি আমরা ধরি, দেখেন আমাদের একটা গ্যাপ ছিল না? এই গ্যাপটাকে যখন এই ক্যান্ডেলটা আসলো, দেখেন আমাদের এই গ্যাপটা যেহেতু এই ক্যান্ডেলটা আসছে তখন অল্প একটু মেডিকেটেড হয়েছে। তো মেডিকেটেড যেটা হয়েছে, তো আমরা এই যতটুকু মেডিকেটেড হয়েছে অতটুকু বাদ দিয়ে আমরা হচ্ছে হ্যাঁ বাকিটা হচ্ছে আমরা দেখলাম গ্যাপ দেখলাম। এবং পরবর্তী দেখেন
মার্কেট কি করছে, এই গ্যাপটা ফিল আপ করে, যেহেতু এখানে একটা কি ছিল, তো এই গ্যাপটা ফিল আপ করছে মার্কেট। দেখছেন মার্কেট কিন্তু এই গ্যাপটা হচ্ছে মেডিকেটেড করছে, তো এইখানেও দেখেন সেম মার্কেট এই ইমব্যালেন্স গুলা হচ্ছে থাকে না, যেগুলো হচ্ছে মার্কেট কোনো না কোনো সময় টু এন্ড টুমোরো মার্কেট এগুলা গ্যাপ ফিল আপ করে, এই গ্যাপটা ফিল আপ করে মার্কেটটা স্পাইক দিছে, তারপরে চলে গেছে। তো এইখানে যদি আমরা দেখি, এই যে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ ছিল, ছোট্ট একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা মার্কেট ফিল আপ করছে, মানে এটা কিন্তু এক হিসাবে কিন্তু ব্রেকআউট এন্ড রিটেস্ট হয়েছে, দেখছেন জি। বিএনএ হয়েছে না এখানে, হ্যাঁ। ব্রেকআউট এন্ড রিটেস্ট। তো সামনে আমরা এগুলা যে ছোট ছোট যে এন্ট্রি গুলা যদি চান আপনার স্ক্যালপিং করতে, সেগুলো আমরা করবো। তো এখানেও যে গ্যাপ গুলো আছে মার্কেটের, এই যে গ্যাপ গুলা, এই গ্যাপ গুলো কি করছে মার্কেট ফিল আপ করে ফেলছে, দেখছেন হ্যাঁ। মার্কেট এই গ্যাপ রাখে না, মার্কেট এই গ্যাপ টু এন্ড টুমোরো মার্কেট হচ্ছে ফিল আপ করবে। তো এইখানেও আমরা যদি দেখি, এই যে আমি এটাতে ড্রপ ই করছিলাম, তো এখানে একটা গ্যাপ ছিল মার্কেটে, এখান থেকে এই পর্যন্ত একটা গ্যাপ ছিল মার্কেটে, গ্যাপ ছিল, তো মার্কেট কি করছে এই গ্যাপে কি করে, এটা একটা হচ্ছে এন্ট্রি জোন ছিল, এখান থেকে এই পর্যন্ত একটা এন্ট্রি হচ্ছে হয়ে গেছে, এখান থেকে এই পর্যন্ত এটা সামনে আসবে আরো কিভাবে কি করবেন। তো আজকের এই হচ্ছে টপিকটা কি হচ্ছে মামা, জি। টপিকটা কি বুঝতে পারছেন? হুম। আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে? না না, ঠিক আছে। আচ্ছা, তো এখন তাহলে এই আপনার হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এটা এটা আপনি এইভাবে মার্কেটে হচ্ছে গ্যাপ আপনি বের করতে পারবেন না? অবশ্যই পারবো পারবো।